হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবনের নীলাচলে। আজকে আপনাদেরকে দেখাবো বান্দরবনের নীলাচল পর্যটন স্পটটি। এই নীলাচলে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে প্রবেশ ফি বা টিকিট কেটে প্রবেশ করতে হবে। প্রতিজনের প্রবেশ ফি হলো 50 টাকা করে। আর আমি তো আগে ভাগেই টিকিট কেটে নিলাম। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই নীলাচলের ভিতরের চিত্রগুলো। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি এখন ভিতরে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এইখান থেকে পুরো বান্দরবন শহরকে দেখা যায়। দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। নিশ্চয়ই দেখলে আপনাদেরও ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই আসবেন ঘুরতে এই বান্দরবন নীলাচল টুরিস্ট স্পটে। আর আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ভিতরের দিকে। ভিতরে আরও এর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বান্দরবনের নীলাচল। খুবই সুন্দর এবং চমৎকার এই স্থানটি। দেখলে হয়তো আপনারা না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে নিয়ে আসছি এই বান্দরবনের নীলাচলে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ফার্স্ট এখানে আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে পুরো বান্দরবনকে দেখা যায়। দেখুন কত সুন্দর, অনেক সুন্দর। দূর দূরান্ত থেকে যেখানে এই বান্দরবন মেইন শহরটা, এটা দেখা যাচ্ছে। আর আপনারা এখানে দেখতে পাবেন এই নীলাচলে কি আছে। এখানে একটা সাইনবোর্ড আকারে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেন্ডিং শপ, চিপ অ্যান্ড সিল, সম্প্রীতির দেওয়াল, জুমঘর ইত্যাদি ইত্যাদি। আর এদিকটাই একটা যাওয়ার রাস্তা, এদিক দিয়েও আমরা আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি নীলাচলের মেইন স্পটে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আসুন তাহলে, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। অনেক কষ্টে প্রতীক্ষার পর আমরা এইখানে আসছি। আর মেইন স্পটে আবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা এতক্ষণ ছিলাম হাঁটতে হাঁটতে মেন স্পটটাই চলে আসছি। এখানে অনেক বড় খোলা জায়গা, তার মানে এখানে পার্কিং হিসাবে এইগুলোকে ব্যবহার করা হয়। যেহেতু আমরা এখানে বাইকটা রেখেছি, এটা পার্কিং একটা স্পট। এটি হচ্ছে এই নীলাচলের মূল আকর্ষণ বা প্রধান পর্যটক আকর্ষণ। বড় করে লেখা আছে, চলুন আপনাদেরকে দেখাই। এখানে অনেক সুন্দর করে নীলাচল জেলা প্রশাসন বান্দরবান।
আমরা অনেক দূর থেকে আসছি, খুবই টায়ার্ড লাগছে, হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা সিঁড়ি বেয়ে উঠলাম, এর জন্য একটু বসে দিলাম, কেননা আপনাদেরকে আরো দেখাতে হবে উঁচু উঁচু টিলা উঠে অনেক দৃশ্যগুলো দেখাতে হবে এর জন্য। আর আমরা এমন সময় আসছি এখানে কোনো লোক বলতে কোনো টুরিস্ট বা পর্যটন বলতে খুবই কম বা নগণ্য, কয়েকজন আছে মাত্র। এই নীলাচলকে বাংলাদেশের দার্জিলিংও বলা হয়। আর এইখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারেন উঁচু নিচু পাহাড়, নীল সাদা মেঘ আর সবুজ পাহাড়। আর এর জন্য এই পর্যটনের নাম হলো বুঝি নীলাচল। দেখুন অনেক সুন্দরভাবে গুছানো, সবকিছু অনেক সুন্দর দেখতে। আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন। অ্যান্ড ফাইনালি আরেকটা ফটো সেশনে আমরা চলে আসছি। এখান থেকে অনেক দূর দূরান্তে দেখা যায় পাহাড়ের দৃশ্যগুলো, অনেক সুন্দর। এই নীলাচলের এইখানে দাঁড়িয়ে মনে হয় আকাশের মেঘটাকে হাত দিয়ে ধরতে পারবো, কিন্তু বাস্তবে কি তাই? আর এই ফটো সেশনটার নাম হচ্ছে লারং, এখানে লেখা আছে। আর এখান থেকে আপনারা দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন বান্দরবনের পাহাড়গুলোকে। এখানে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের অনেক গড় বাড়ি ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে। এখান থেকে ওদের যুগ্ম দেখা যাচ্ছে, খুবই সুন্দর। যেহেতু আমরা দুপুরে আসছি প্রখর রোদের মধ্যে, এর জন্য হয়তো ভিডিওর শ্যুটটা তেমন ভালো নাও হতে পারে, বাট প্রাকৃতিকভাবে দেখতে খুবই সুন্দর। অনেক অনেক সুন্দর দেখার মতো। মনে হয় আমি যদি প্রজাপতির মতো উড়তে পারতাম। তাই তো অঙ্গভঙ্গিমায় আকাশের দিকে তাকিয়ে আনন্দ উপভোগ করলাম। ওয়াও, আসলে আমরা স্বর্গের মধ্যে চলে আসছি এরকম মনে হয়। আমার তো খুব ভয় লাগছে এখানে আসতে। এই কোনায় হয়তো বা আরেকটু বিকেলে হলে ভালোই হতো, কিন্তু রোদের কারণে মনে হয় শরীর তো পুড়ে যাচ্ছে, আর ভিডিও শুট মনে হয় তেমন ভালো হবে না। যাক, তারপর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, সেরাটা দেওয়ার জন্য। এইখানে আরেকটা রেস্ট হাউস, যেটি পুরাতন, তারপরে খুবই সুন্দর লাগে। আসুন আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাই, আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের একটা রূপরেখা মূর্তি আকারে তৈরি করা। এখানে খুবই সুন্দর, হাতে ধনুক নিয়ে। আর এটি হচ্ছে হরিণ, হরিণ মেরে নিয়ে আসছে কাঁধে করে। আর এইখানে একটা নারীর প্রতিছবি।
এই সিঁড়ি বেয়ে নামতে আমার খুব ভয় হচ্ছে, কেননা এই সিঁড়িগুলো বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে। আর এই কারণে আমি নিচে আর নামতে চাইলাম না। তবে খুব সুন্দর ও মনোরম ও শান্ত পরিবেশ। চলুন তাহলে আপনাদেরকে অন্য সাইডে ঘুরিয়ে দেখাই। অনেক সুন্দর। এই নীলাচলের সৌন্দর্যের শেষ নেই। কোন দিকটাকে বলবো সুন্দর আর কোন দিকটাকে বলবো অসুন্দর, সবটাই দেখতে সুন্দর। একটাকে ফেলে আরেকটাকে আমরা বলতে পারি না এইটা সুন্দর এইটা সুন্দর বলে। প্রকৃতপক্ষে সবটাই সুন্দর। চলুন তাহলে আপনাদেরকে দেখাই অন্য সাইডটাই। এতক্ষণে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে অনেক দেখানোর জন্য চেষ্টা করলাম। আর এখন আমি দাঁড়িয়ে আছি এই লাবণী পয়েন্টে, নীলাচল পর্যটন কেন্দ্রে। আর শুধু আমি ক্লান্ত হইনি, যিনি ক্যামেরা করেন, ভিডিও তুলেন যিনি, উনিও খুবই ক্লান্ত। উনি নাকি হাঁপিয়ে গেছে আর পারবে না, এখন উনি একটু রেস্ট চাচ্ছে। তাহলে এই সুযোগে আমিও বসে নিই ওর সাথে, পরে আরো দেখানো হবে আপনাদেরকে। আমি এই মুহূর্তে নীলাচলে আছি, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিটের উপরে। আর আমরা আসছি এমন সময়ে, এখন ঘড়িতে বাজে 12:30। আর এমন সময় প্রচুর রোদ এইখানে। এই গরমে খুবই কষ্ট হচ্ছে আমার ক্যামেরাম্যানেরও। আর এতক্ষণে ঘুরে ঘুরে আমরা একটু ছায়া পেলাম, এর জন্য এই গাছের নিচে, বৃক্ষের নিচে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু মুক্ত বাতাস, নির্মল বায়ুর পরিবেশে দাঁড়িয়ে একটু শরীরকে স্বস্তি দিতে চাচ্ছিলাম। আর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্তের থেকে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির, যেটা এই বান্দরবনের বিখ্যাত মন্দির। আর পিছনের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। কারণ এই বান্দরবনটা হচ্ছে প্রকৃতির লীলাভূমি, এবং একদিকে পর্যটনের আরেক রাজধানীও বলা যায়। আমার তো বেশ লাগলো। আপনাদেরও যদি সময় ও সুযোগ হয় তাহলে আপনারা এইখানে ভ্রমণ করতে ভুলবেন না। নিশ্চয়ই আসবেন নিজের প্রিয়জনকে বা পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে।
চলুন তাহলে আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাই ওই দিকটাই। তারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টের নাম হচ্ছে স্মৃতিপথ। আসলে এইটাও নীলাচলের একটা পয়েন্ট। এখানে আসতে হলে নীলাচলের সামনের রাস্তা দিয়ে নিচে করে আসতে হবে। আর এখানে সচরাচর সবাই আসে না, মানে অনেকে হয়তো এদিকটাই জানে না, এর জন্য এদিকে টুরিস্টের বা লোকদের আনাগোনা খুবই কম, নাই বললেই চলে। আর এইখানে মানে গুছালো ভাবে রাখা হয়েছে এখানে পাথরগুলো, আর পাথরগুলোকে রং দিয়ে রাখা হয়েছে লাল, সাদা, নীল। আর এইখান থেকেও একটু বিকেল হলে সূর্যের তাপ যখন কমে যাবে তখন এইখানে বসলে খুবই ভালো লাগবে। আর এইখানে বসে বা দাঁড়িয়ে আপনারা এই ভিউটা দেখতে পাবেন। দেখুন এখানে অনেক বড় পাথর, জানি না এই পাথরের কত আয়ুকাল, বা নিচ থেকে এনে এখানে রাখা হয়েছে নাকি এখানেই ছিল তাও জানি না, বা লেখাও ছিল না। আর এইখানে সুন্দর করে বসার জায়গা আছে। আর যেহেতু এটা কদম গাছের নিচে, বৃক্ষের নিচে, তাই আমি একটু কদম গাছের ছায়ে একটু বসে নিলাম। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আরেক সাইডটা। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি, এইগুলা হচ্ছে আগে ছিল দোলনা। এখান থেকে দোলনায় চড়ে একটু স্বস্তি উপভোগ করতো মানুষগুলো, কিন্তু যে কোনো কারণে এইটা আপাতত বন্ধ। আসুন তাহলে এদিকটাই দেখি। আমরা এখন আছি নীলাচলের লাস্ট পয়েন্টে। এদিকটাই মানুষগুলো খুবই কম আসে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই লাস্ট পয়েন্টে এসে। যদিও আমরা আসছি প্রখর রোদের মধ্যে দুপুরে, আর একটু পরন্ত বিকাল হলে খুবই ভালো লাগতো। নীলাচলের মূল পয়েন্টটা ছিল ওইটি, এখান থেকে একটু দেখা যায় অনেক দূরে। আর এটি হচ্ছে নীলাচলের লাস্ট পয়েন্ট, যেটা আমরা আপনাদেরকে দেখাতে আসছি, এটা লাস্ট পর্যায়ে।
ততক্ষণে উনি আমাকে অনেকক্ষণ বিধু ধারণ করেছিল, এখন আমি ওরটাই বিধু ধারণ করছি। কারণ ওনারও খুব ইচ্ছে ছিল বান্দরবন দেখার, আর এই সারটা আজকে পূরণ হলো। কিন্তু আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা যেখানেই যাই সেখানেই আমরা গিয়ে পৌঁছি প্রচুর রোদের মধ্যে, প্রখর তাপে। মনে হয় আমাদের শরীর থেকে সূর্য মামাটাই আমাদের পানি চুষে নিচ্ছে। আমি সিদ্দিক, আমি এখানকার পেশাজীবী আলোকচিত্র শিল্পী। এখানে যে পর্যটকরা আসেন তাদেরকে আমি আলোকচিত্র নির্দিষ্ট একটা পারিশ্রমিকের বিনিময়ে আলোকচিত্র সেবা প্রদান করি আর কি। আর বান্দরবনের মধ্যে নীলাচল অন্যতম একটি পর্যটন স্পট। এটাকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়। এখানে সাদা মেঘ, কালো মেঘ, সবুজ পাহাড়, পাহাড়ের সাথে মেঘের যে একটা মিতালি, এটা অসম্ভব একটা দৃশ্যের অবতারণা করে। যদিও সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতির, বন্যা পরিস্থিতি প্লাস ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে এখন পর্যটক নেই, কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টা মাস এখানে প্রচুর পরিমাণে পর্যটক থাকে। এবং এই সময়টা বান্দরবনের সৌন্দর্যটা অন্যান্য মাসের তুলনায় বেশি হয়ে দাঁড়ায় আর কি। আপনারা এখানে ঘুরতে আসুন, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে এই জায়গাটা। আপনাদের অনেক ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও জানা অজানার পথে প্রান্তরে। আপনার যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি। টাটা, বাই বাই।